আসসালামু আলাইকুম। আমি শাফিন ইসলাম নিঝুম। আমি নতুন কিছু শিখতে এবং করতে ভালোবাসি। তো আজকে আমি একটা নতুন কিছু করার চেষ্টা করতেছি। বেশ কয়েকদিন ধরে আমি বেশ কিছু বই এবং ইংলিশ বুক ইংলিশ শেখার চেষ্টা করতেছি এবং বই পড়তেছি নতুন নতুন। যেটা আপনারা দেখছেন অলরেডি বি স্মার্ট উইথ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটা আমি অলরেডি পড়ছি এবং এটা রেকর্ড করছি। এবং আমি আরেকটা ইংলিশ একটা বই সেলফ হেল্পফুলের জন্য, যেটা হচ্ছে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টেড পিপল, এই বইটা পড়তেছি। তো আমি মনে করি এইগুলো আমরা পড়তেছি, কিন্তু 1 বা 10 দিন পর আমি যেগুলো আজকে পড়ছি এগুলো ভুলে যাব। তো এটা যেন না হয় সেই জন্য আমি এটা রেকর্ড করতেছি, এবং আপনারা যদি এতে থেকে উপকৃত হন সেটা আমার জন্য আরও ভালো, সেটা আপনার জন্য আরও ভালো হবে। তো আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো এখন 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ বই থেকে বলবো, এবং এগুলো বইটাতে লেখা আছে। বইটা এখন আমার সামনে আছে। যেই 7 হ্যাবিটস, 7টা হ্যাবিটের কথা বলা হয়েছে, এগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমরা সাকসেস হতে পারবো। তো আমি বইটা দেখে দেখে বলবো, কারণ আমি নতুন, আমি শুরু করছি, ভুল ত্রুটি অনেক হবে, অবশ্যই দেখে দিবেন কোনগুলো ভুল হচ্ছে। অ্যান্ড তাহলে প্রথমে 7 হ্যাবিটসের একটা ওভারভিউ দেওয়া আছে। বইয়ে প্রথমে 7 হ্যাবিটসের একটা ওভারভিউ দেওয়া আছে। সেটার ভিতর প্রথমেই যেটা বলা হয়েছে, হোয়াট ইজ আওয়ার ক্যারেক্টার। ক্যারেক্টার কী? আমরা যদি এখন চিন্তা ভাবনা করি আমাদের ক্যারেক্টার কী, একটা মানুষ কী, মানুষ, হোয়াট ইজ মাইন্ড, মাইন্ড কী। এখন যদি আমরা দেখি যে মাইন্ড কী, সেক্ষেত্রে আমাদের একদম গোড়ায় যেতে হবে। সেটা হচ্ছে থট, চিন্তা ভাবনা। আমরা যে কাজগুলো করছি এগুলো কোথায় থেকে আসতেছে? অবশ্যই একটা যে কোনো চিন্তা ভাবনা থেকে আসতেছে। আমরা যেটা চিন্তা করতেছি সেই কাজটাই করতেছি। তো এখানে লেখা আছে, স এ থট, রিপ অ্যান অ্যাকশন, স অ্যান অ্যাকশন, রিপ এ হ্যাবিট, saw a habit, reap a character, and saw a character, reap a destiny। অর্থাৎ আমাদের একটা থট, থিঙ্কিং মানে চিন্তাকে বুনতে হবে, তাই না? তারপরে সেটাকে অ্যাকশনে পরিণত করতে হবে, এরপর অ্যাকশনকে বুনতে হবে, তারপরে সেটা আমাদের হ্যাবিটে আসবে, তারপরে হ্যাবিট থেকে আমাদের ক্যারেক্টার আসবে। মানুষের হ্যাবিটগুলোর সমষ্টি একটা মানুষের ক্যারেক্টার। আমরা সারাদিন যে কাজগুলো করি আমাদের হ্যাবিটে পরিণত হয়, এইগুলোর মাধ্যমে আমাদের ক্যারেক্টার গঠন হয়, এবং আমার ডেস্টিনি কী হবে সেটা গঠন হবে। তো এখানে এটা লেখা আছে। তো লোয়ার ভয়েস অফ অ্যাপোলো 11, যেটা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রেডি করা হয়েছিল। তো এটা মঙ্গল গ্রহে যাওয়ার আগে একটা গ্র্যাভিটি পুল কাজ করতো, যেটাকে আমরা জি বা অভিকর্ষ ত্বরণ বলে থাকি বাংলায়, সেটা কাজ করতো। তো তার 70%, এখানে লেখা আছে, মোর এনার্জি ওয়াজ স্পেন্ড ইন দ্য ফার্স্ট ফিউ মিনিটস অফ লিফট অফ, মোর এনার্জি ওয়াজ স্পেন্ড ইন দ্য ফার্স্ট ফিউ মিনিটস অফ লিফট অফ ইন দ্য ফার্স্ট ফিউ মাইলস ট্রাভেল, দেন ওয়াজ ইউজড ওভার দ্য নেক্সট সেভারেল ডেজ টু ট্রাভেল 500,000 মাইলস। অর্থাৎ এটাকে প্রথম কয়েক মিনিটে সব থেকে বেশি এনার্জি খরচ করতে হয়, এবং পরবর্তী সেভারেল ডেজ, নেক্সট পরবর্তী বেশ কয়েকদিন এটা 500,000 উইথাউট এনার্জি, খুবই কম এনার্জি কষ্ট করে যেতে হয়। এটাকে যদি আমাদের ডেইলি লাইফের সাথে চিন্তা করি, আমাদের যে কোনো একটা হ্যাবিট গঠন করতে হলে আমাদের সর্বপ্রথমে অনেক এনার্জি এফোর্ট দিতে হয়, এবং পরবর্তীতে হ্যাবিটটা যেমন গঠন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করতে হয় না, আমরা ডেইলি কাজটা করি। যেমন একটা উদাহরণ হচ্ছে, আমরা প্রতিদিন সকালে উঠে ব্রাশ করি। এটা যখন আমরা প্রথমে করছিলাম, ব্রাশ করার টাইমে আমাদের অনেক ছোটোবেলা থাকতে করতে হয়েছে, বারবার বারবার করার পরে এটা এখন আমরা প্রতিদিন করি। এটা আমাদেরকে বলতে হয় না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে গেছে। তারপরে এবং আমাদের এটা সাবকনসিয়াস মাইন্ডে যদি সেট হয়ে যায়, তারপরে আমরা অটোমেটিক এটা হয়ে যাবে। এখানে লেখা আছে, লিফট অফ টেক্স আর ট্রেমেন্ডুয়াস এফোর্ট, বাট ওয়ান্স উই ব্রেক আউট অফ গ্র্যাভিটি পুল, অর্থাৎ গ্র্যাভিটি পুলকে যখন এটা পার করে, আওয়ার ফ্রিডম টেক্স অন আ হোল নিউ ডাইমেনশন, ফ্রিডম একটা নিউ ডাইমেনশনে চলে যায়। তো এটা ছিল প্রথমে। এরপরে বলা হয়েছে হ্যাবিটস ডিফাইন করা হয়েছে। হ্যাবিট এখানে 3টা জিনিস ডিফাইন করছে, সেটা হচ্ছে নলেজ, স্কিল এবং ডিজায়ার। নলেজ হচ্ছে জ্ঞান, বা যেটা আমরা সচরাচর সব জায়গায় জ্ঞান আছে। যদি আমরা বলতে পারি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীকে, বলবো আমরা গুগলকে, কারণ গুগলে যেটাই সার্চ দিই না কেন জ্ঞান সব কিছু আমরা ওখানে পাবো। তারপরে স্কিল, যেটা হচ্ছে আমাদের করতে করতে শিখতে হবে। যেমন আমি কাজটা করতেছি এখন, ভিডিও মেকিং অ্যান্ড বলতেছি, তো এটা আমি বারবার বারবার করার ফলে আমি এটা শিখতে পারবো। এবং ডিজায়ার হচ্ছে আকাঙ্ক্ষা বা মোটিভেশন, আমাদের অবশ্যই মোটিভেশন থাকতে হবে এটার পিছনে, কেন করতেছি আমরা, অবশ্যই আমার ইমপ্রুভমেন্টের জন্য আমি এটা করতেছি। ওকে, এরপরে আমরা আরেকটা পেজে, এরপরের পেজে দেখছি 3টা জিনিস বলা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, ডিপেন্ডেন্স, ইনডিপেন্ডেন্স এবং ইন্টারডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্সটা হচ্ছে আমি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট আছি, যেমন ইউ টেক কেয়ার অফ মি, ইউ কাম থ্রো মি অফ মি,
ইউ ডিডন্ট কাম থ্রো, আই ব্লেম ইউ ফর দ্য রেজাল্ট। ডিপেন্ডেন্স, আমি আমার মা বাবার উপর ডিপেন্ডেন্স, যেমন মা বাবা আমাকে রেগুলার রান্না করে খাওয়া দাওয়া করে আমার সব কাজকর্ম করে দেয়, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্স। আর ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই এম রেসপন্সিবল, আই এম সেলফ রিলায়েন্ট, আই ক্যান চুজ, মানে আমি নিজে নিজে করতে পারবো, ইন্ডিপেন্ডেন্স। তো এই বইটার মূল এই তিনটাই ফর্ম, যে ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্স হওয়া। ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে সবাইকে মিলে করা, এটার মানে হচ্ছে উই ক্যান ডু ইট, উই ক্যান কোঅপারেট, উই ক্যান কম্বাইন আওয়ার ট্যালেন্টস অ্যান্ড অ্যাবিলিটিস টু ক্রিয়েট সামথিং গ্রেটার টুগেদার মানে আমরা সবাই একসাথে নতুন কিছু করব। তো আমাদের নতুন কিছু ইমপ্রুভ করতে হলে অবশ্যই একসাথে করতে হবে, একা একা এটা কখনো সম্ভব না। আর ডিপেন্ডেন্স থাকলে তো এটা কখনোই পসিবল না। তো এখানে এরপরে সবার থেকে আমরা ইন্টারডিপেন্ডেন্সে একটা মেইন যে কাজটা আছে, এটা হচ্ছে interdependent people combine their own efforts with the effort of others to achieve their greatest success। অর্থাৎ সবাই মিলে যে কাজটা করবে, এফোর্টটা করবে, ওই জিনিসটা আমরা সহজেই নিতে পারবো, নিয়ে বলতে পারবো, আমরা নিজেদের কাছে হেল্প করতে পারবো। তো এটাই। ওকে, তো আমরা ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স এবং ইন্টারডিপেন্ডেন্স দেখলাম। তো ডিপেন্ডেন্স থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্সে যেতে হলে বি প্রোঅ্যাক্টিভ, সবসময় প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, অর্থাৎ শেষে এটার পরিশেষ কী হতে পারে এটা মাথায় রাখতে হবে। এবং পুট ফার্স্ট থিং ফার্স্ট, এই জিনিসটা সবসময় প্রথম জিনিসকে প্রথমে রাখতে হবে। এটা হচ্ছে প্রাইভেট ভিক্টোরি। তো এটা আমরা একটা একটা করে অবশ্যই আলোচনা করব। এর আগে একটা রুলস পড়ে নিই, সেটা হচ্ছে P/PC রুলস। পিতে বোঝাচ্ছে প্রোডাকশন এবং পিসিতে বোঝাচ্ছে প্রোডাকশন ক্যাপাবিলিটি। আমরা সবাই একটা গল্প পড়ছি, সেটা হচ্ছে যে একটা সোনার রাজহাঁস যেটা সোনার ডিম পারতো। তো এই গল্পটাতে আমরা দেখছি যে রাজহাঁসটা প্রতিদিন সোনার ডিম পারতো এবং কৃষকটা সোনার ডিমটা বাজারে বেচতো, এবং শেষে তখন সে অনেক লোভী হয়ে যায় এবং লোভিয়ে রাজহাঁসটাকে মেরে ফেলে যে অধিক সোনার ডিম পাওয়ার জন্য, কিন্তু শেষে দেখে সে কিছুই পায়নি। তো এখান থেকে আমরা কী বুঝবো, এখানে প্রোডাকশন, পিটা হচ্ছে প্রোডাকশন হচ্ছে গোল্ডেন এগস, সোনার ডিমটা হচ্ছে গোল্ডেন এগস। আর প্রোডাকশন ক্যাপাবিলিটি, পিসিটা হচ্ছে সোনার হাঁসটা। সে যদি সোনার হাঁসটা অর্থাৎ পিসি এর ক্ষেত্রে কাজটা বেশি করতো, তাকে যদি খাওয়া দাওয়া ভালো করতো, তাকে যদি তার যদি খেদমত করতো, তাইলে সে আরও বেশি সোনার ডিম পারতো। কিন্তু সে সোনার ডিম বেশি পাওয়ার কারণে পিসিটাকে ধ্বংস করে দিছে, অর্থাৎ তার আর কোনো সোনার ডিম পাওয়ার কোনো অপশনই নাই। তাহলে এক্ষেত্রে আমাদের পিসিটাকে অর্থাৎ প্রোডাকশন ক্যাপাবিলিটিটাকে গঠিত করতে হবে। আমাদের বাস্তব লাইফে আমরা অনেক অ্যাসেট আছে, অ্যাসেট সম্পদ, অনেক সম্পদ আছে যেগুলো আমাদের বিল্ড আপ করতে হবে। পিসিকে আমার বিল্ড আপ, প্রোডাকশন ক্যাপাবিলিটি আমাদের বাড়াতে হবে, তাহলে প্রোডাকশন আমাদের এমনিতে বেড়ে আসবে। আচ্ছা, এখানে অনেকগুলো উদাহরণ ছিল, তার মধ্যে একটা উদাহরণ ছিল হচ্ছে, আমি ইংলিশে প্রথমে বলি, সাপোজ ইউ ওয়ান্ট ইউর ডটার টু হ্যাভ এ ক্লিন রুম, দ্যাটস পি, প্রোডাকশন, দ্য গোল্ডেন এগ। অ্যান্ড সাপোজ ইউ ওয়ান্ট হার টু ক্লিন ইট, দ্যাটস পিসি, প্রোডাকশন ক্যাপাবিলিটি। ইউর ডটার ইজ দ্য গুডস, দ্য অ্যাসেট দ্যাট প্রডিউস দ্য গোল্ডেন এগ। If you have P and PC in balance, she cleans the room carefully without being reminded, because she is committed and has the discipline to stay with the commitment. She is valuable asset, a goose that can produce golden eggs. এখানে বলছে আপনি আপনার কন্যাকে একটা ক্লিন রুমে, পরিষ্কার রুমে রাখতে চান, তো এটা হচ্ছে প্রোডাকশন, দ্য গোল্ডেন এগ। এখন আপনি যদি এই কাজটা করেন যে আপনার সন্তানটাই রুমটা পরিষ্কার করবে এবং সে চেয়ারফুলি এবং অনেক মোটিভেশন হয়ে পরিষ্কার করবে, তারপরে সে সেখানে থাকবে, সেটা হচ্ছে পিসি। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে সে কীভাবে তার রুমটা পরিষ্কার করে এবং সেখানে সে থাকে, এটা হচ্ছে আমাদের পিসি। অর্থাৎ তাহলে আপনাকে প্রতিদিন করতে হবে না, সে নিজেই করবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন পিসি। ওকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ আমার কাছে লাগছে, সেটা হচ্ছে অফিসের বস এবং এমপ্লয়ি এবং কাস্টমারের মধ্যে। সেটা হচ্ছে যে দ্য পিসি প্রিন্সিপাল ইজ টু অলওয়েজ ট্রিট ইউর এমপ্লয়িজ এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট দেম টু ট্রিট ইউর বেস্ট কাস্টমার্স। অর্থাৎ সাপোজ আপনি হচ্ছে একটা অফিসের বস বা একটা অফিসের মেইন প্রধান, তো আপনি এখন আপনার এমপ্লয়িজের সাথে যেরকম ব্যবহার করবেন, আপনার এমপ্লয়িজরা ঠিক সেই রকম ব্যবহার আপনার বেস্ট কাস্টমারদের সাথে করবে। অর্থাৎ আপনি তাদের থেকে কী আশা করতে পারেন, যে আপনার কীরকম ব্যবহার আপনার বেস্ট কাস্টমারদের সাথে করবে আপনার এমপ্লয়িরা, ঠিক তেমনই করবে যেমনটা আপনি তাদের সাথে করবে। তো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ ছিল। আর আমাদের প্রতিদিন ডেইলি পিসি অর্থাৎ প্রোডাকশন ক্যাপাবিলিটির উপরে 3 to 4 আওয়ার্স কাজ করতে হবে। আর যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা নেক্সট 10 ইয়ার্স আমাদের লাইফটা অনেক সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই। আজকে এটা ছিল হচ্ছে 7 হ্যাবিটসের একটা ওভারভিউ। তো এরপরে আবার
এরপরে আমি শুরু করবো প্রাইভেট ভিক্টোরি, প্রথম যে চ্যাপ্টারটা পার্ট 1। তো এখান থেকে শুরু করবো, এরপরে আবার নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।